আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ ৩টি কারণে নিতে পারবে না। তার মধ্যে প্রথম কারণ হল আর্জেন্টিনার ডিফেন্স সমস্যা। আর্জেন্টিনার রাইট ব্যাক মোলিনা ও মন্টিয়েলের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। তারা বিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে দৌড়ে পারে না। আর লেফট ব্যাকের অবস্থা আরও খারাপ। টগলিওফিকো ও আকুনা ভালোমতো দৌড়াতে পারে না। আর সেন্ট্রাল ডিফেন্স ওতামেন্দি বয়সের কারণে একটু দৌড়ালে হাঁপিয়ে ওঠে। মিডফিল্ডের অবস্থাও অত্যন্ত করুণ। মিডফিল্ডের এনজো ফার্নান্দেজ তাকে কেন দলে নেয় আমার মাথায় আসে না। সে তো বল ভালোভাবে রিসিভ করতেই পারে না। ম্যাক অ্যালিস্টার, ওর থেকে ১০ বছরের বাচ্চাও ভালো ফুটবল খেলে। মিডফিল্ডার কোনো ভালো খেলোয়াড় নাই। এই মিডফিল্ড বাংলাদেশের মিডফিল্ড থেকেও জঘন্য। আর স্ট্রাইকার সমস্যার কথা বলার অপেক্ষা রাখে না। মেসি সে এখনও কেন অবসর নিচ্ছে না এইটাই বুঝতে পারছি না। তাছাড়া আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি তার মাথায় কোনো গেম প্ল্যান নাই। মাত্র কয়টা টাকা বেতন পাওয়ার লোভে সে আর্জেন্টিনার কোচ হয়েছে। আর লিওনেল মেসির বয়স হয়ে যাওয়ার কারণে ফর্মহীনতা। লিওনেল মেসির বিশ্বকাপের প্রতি লোভ তাকে অবসর নেওয়া থেকে বিরত রেখেছে। আমি কিভাবে বুঝাই লিওনেল মেসি এখন আর বিশ্বকাপ খেলার মতো অবস্থায় নাই? তার থেকে গ্রামের খেলোয়াড় অনেক ভালো ফুটবল খেলে। এইসব কারণে আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপে হারতে হবে।